হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের আবার স্বাগত। তো এই যে দেখে কি মনে হচ্ছে এখন সকালবেলা, তাই তো? কিন্তু না, এখন সকালবেলা নয়, পুরো দুপুর গড়িয়ে বিকেল হতে চললো। ঘড়িতে সময় বলছি কটা বাজে, 2:15। তাহলে ভাবুন, বিকেল তো প্রায় হয়ে এসেছে। তো আমি ছাদে ওই যে কিছু জামা কাপড় যেগুলো নিচে একদমই শুকোচ্ছিল না, তো সেগুলো আমি ছাদে মেলতে এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, বাড়িতে একটু অনুষ্ঠান আছে। অনুষ্ঠান বলতে সেই যে দিদিমা শাশুড়ি মারা গিয়েছিল। দিদিমা শাশুড়ি তো উনি সন্ন্যাস ছিলেন, তো ওনার তো কোনো বাড়িতে কাজ হয়নি। ওনার কাজ বলতে একটু হরিনাম দিতে হয়, নাহলে কীর্তন দিয়ে মানুষজন খাওয়ানোর ব্যবস্থা করতে হয়। তো আমাদের সে দেব করে সময় হয়নি, অনেক দেরি হয়ে গেল। তো ফাইনালি আজকে সে কাজটি হচ্ছে। তো ওদিকে গোছাগাছ হয়ে গেছে, একটু পরে আমরা সব সবজি বানাতে বসবো। সন্ধ্যাবেলায় নাম সংকীর্তন হবে, তো সবগুলোই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করব। তো সকালে প্রচুর কাজ ছিল, রান্নাবান্না করেছি, খাওয়া দাওয়া করেছি, তারপরে উঠোনটা লেপে দিয়েছি গোবর দিয়ে, যেহেতু বাড়িতে একটা কাজ হচ্ছে, উঠোন তো গোবর দিয়ে লেপতেই হবে। তো সেই কাজগুলো সেরে জাস্ট স্নান করে গোপুসোনাকে সেবা দিয়ে এই যে ছাদে এসেছি। ছাদে তো রোদ নেই, তবুও হাওয়াতে যদিও জামা কাপড়গুলো শোক হয়, তো সেই জন্য ছাদেই দিয়ে গেলাম। তো এবার নিচে গিয়ে কাজ হচ্ছে, ওই যে সবজি বানাতে বসবো। তো চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে সেগুলো সবই শেয়ার করবো একটু একটু করে। পুরো মেঘলা ওয়েদার, আর মেঘলা কেন যেন বিয়ে আছে কালকে, ওই জন্য হয়তো মেঘলা হতে পারে। বিয়ের ডেট পেরিয়ে গেলে হয়তো আবার রোদ উঠবে। কয়েকদিন তো ভালো রোদ হচ্ছিল। তো চলো নিচে যাই গিয়ে। তো নিচে এসে খাওয়া দাওয়া সেরে তারপরে এই যে আমাদের কাজে লেগে পড়েছি। আর আমাদের কাজ বলতে এই যে সবজি বানানো, বললামই তো আজকে বাড়িতে নাম সংকীর্তন হবে। তো ওদিকে রান্নাবান্না মানে শুরু হয়ে গেছে অলরেডি। তো আমরা এদিকে সবজি বানাচ্ছি। আর আমাদের হেল্প করার জন্য দেখেছো কারা রয়েছে? বাড়ির সব থেকে ক্ষুদে সদস্যরা। তো এই যে আমাদের ছেলে আছে, মেয়ে আছে, আর আমার পুচকুটা হয়তো কোথাও খেলছে, তাকে এখন দেখাতে পারছি না, পরে আসলে অবশ্যই দেখাবো। তো ওদিকে আমরা সবজি বানাচ্ছি, আর এদিকে যে সোয়াবিনটা ভিজিয়ে রাখা হয়েছে। তো আজকে রান্না বলতে আমাদের বাড়িতে খিচুড়ি তরকারির আয়োজন করা হয়েছে। তো এদিকে প্রথমে মানে আমাদের সবজি তো বানানো হয়েছিল না, তো সেই জন্য যিনি রান্না করবেন তিনি বললেন যে প্রথমে আগে খিচুড়িটাই বসিয়ে দিই এক কড়াই, তারপরে সবজিটা বানাবো। তো ওই জন্য আবার ওদিকে এক কড়াই প্রথমে খিচুড়ি রান্নাটা বসিয়ে দিয়েছে। তো আমরা এদিকে সবজি বানাচ্ছি। তো চলো, ফুলকপি আলু সয়াবিনের একটা তরকারি হবে, আর সঙ্গে খিচুড়ি। তো আমরা এদের ফুলকপিটা বানানো হয়ে গেছে, তো এবারে আলুগুলো বনিয়ে নেব। তো চলো, এই যে বলতে বলতে আবার এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে। দেখেছো সোয়াবিনটা খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করছে। আর জানেন তরকারিটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। দেখতে তো সুন্দর হয়েছেই, তো খেতেও খুব সুন্দর হয়েছে। প্রত্যেকটা সবজি আলাদা আলাদা করে এত সুন্দর করে ভেজে নিয়েছিল যে খিচুড়ির সঙ্গে এক মানে পারফেক্ট একটা তরকারি হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রথমে এই যে খিচুড়ি এক কড়াই হয়ে গেছে, সেটা ঘরে রেখে এসেছি। তারপরে এই যে তরকারিটা রান্না হচ্ছে। তো এই সবজিটা রান্না হয়ে গেলে তারপরে আবারও খিচুড়ি রান্না হবে। তো চলো, ওদিকে দিদি আবার দেখছি মানে যে গান হবে আর কি, হরে কৃষ্ণ গান, নাম সংকীর্তন সন্ধ্যাবেলায়। তো ওদিকে তার ব্যবস্থা করতে হবে। তো বাড়িতে কোনো কাজ হলে সবাই মিলে একসঙ্গে করলে বেশ ভালো লাগে, মনটাও বেশ ফুরফুরে থাকে। তো চলো এদিকে নাম সংকীর্তনের জন্য আসন করে দিই। আর আজকে সকাল থেকে রয়েছে মেঘলা আকাশ, 2-1 ফোঁটা বৃষ্টি হয়ে গেছে, তাই আমরা একটু ভয় ভয়ে পাচ্ছিলাম। তো যাই হোক, বৃষ্টিটা আর হয়নি, কিন্তু মেঘলা ওয়েদার ছিল। তো দেখেছো বলতে বলতে এদিকে আমাদের নাম সংকীর্তন শুরু হয়ে গেছে। তো এই যে এদিকে রান্না চলছে, আর এদিকে এই যে বাড়ির মেয়েরা বসে আছে, এদিকে যে আমার পুচকু বসে আছে। তো ওরা আবার 3 বোনতে মিলে চা খাচ্ছিল বসে বসে। তো কেবলমাত্র শুরু হলো, একটু বাদে সব আশেপাশের লোকজন বলা হয়েছে, তারা সকলেই আসবে গান শুনতে। তো চলো বন্ধুরা, আমিও এবার একটু বসে বসে গান শুনবো, আর তোমাদেরকে একটু শোনানোর চেষ্টা করব। বেশি হয়তো শোনাতে পারবো না, তো চলো অল্প হলেও একটু শোনাবো, ঠিক আছে? তো এদিকে নাম সংকীর্তন চলছে, আর এদিকে পাড়া প্রতিবেশী
সবাই এসেছেন বলে আসা হয়েছিল গান শোনার জন্য, তারপরে খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য। তো সবাই এসেছে, আর ওই যে বড়দি শেষদি সবাই এখানে হচ্ছে, আর এই যে আমিও এদিকে বসে রয়েছি, আমার পাশে আবার শাশুড়ি মাও আছে। আর আজকে ঠান্ডাও পড়ছে খুব, আমিও প্রথমে চাদর গায়ে দিয়েছিলাম না, তো তারপরে এত ঠান্ডা পড়ছে ভাবছি হয়তো এখন কিছু হবে না, কিন্তু পরে ঠান্ডা লাগবে, সেই জন্য আমিও একটু চাদর গায়ে জড়িয়ে নিয়েছি। তো ভগবানের নাম সমাপ্ত হলে তারপরে এদিকে খিচুড়ি ভোগের যে আয়োজন করা হয়েছিল সেটা এবার বিতরণ করা হচ্ছে। তো বাড়ির সকলেই দিচ্ছে, ছোট থেকে বড় সবাই, জানেনই তো পুচকুরা সবাই এরকম কাজ হলে খুব হেল্প করে, তো ওরা সবাই দিচ্ছে ওদিকে। আর এদিকে আমরা একটু সবাই গল্প করছি, পাড়া প্রতিবেশী থেকে সব দিদিরা এসছে, ওদের সঙ্গে একটু গল্প করে নিচ্ছি। পাড়া প্রতিবেশী সবার যখন খাওয়া শেষ হয়ে গেছে, তারপরে আমরা বাড়িতে যারা যারা ছিলাম তারা সবাই মিলে একসঙ্গে খেতে বসেছি। আর একসঙ্গে খেতে বসলে বেশ ভালো লাগে। তো বাড়ির পুচকুরা আমাদের একটু আগে বসেছে, ওদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার মেয়ে বসে বসে ওদিকে খাচ্ছে, এখনও খায়নি। তো আমি এদিকে নিয়েছি। আর আজকে খিচুড়ির সঙ্গে বললামই তো সয়াবিন আলু ফুলকপিতে একটা তরকারি ছিল, দেখেছো তরকারিটা কালারটা যতটা সুন্দর হয়েছে কিন্তু খেতে অতটাই সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আর খিচুড়িটা তো সুন্দরই হয়েছে, আর এমনি খিচুড়ির সঙ্গে তরকারি পেলে তো সত্যি জমে যায়। তো ওদিকে দিদিও বসেছে, তো আমরা সবার শেষেই বসেছি বললামই। তো চলো, আমার পুচকু দেখবে এখনও বসে বসেও খাচ্ছে, ওই যে আমার পুচকু বসে বসে খাচ্ছে। আর ওদিকে আমাদের বড় মেয়ে একটু একটু সার্ভ করছে। তো এই যে পাড়ার প্রতিবেশীও একটু একটু সব বাড়িতে নিয়ে যাচ্ছে, সব দেওয়া হচ্ছে। তো এদিকে আমার বরমশাই বসেছে, এদিকে আমার শাশুড়ি মা বসেছে, আর এদিকে আমি বসেছি। তো চলো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। ভিডিওটি আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন একটি ভিডিওতে। নমস্কার।